বলে যে আমি এখানে জিনিসটা আগে সবার থাকবে এক নাম্বার সর্বনিত্য সাধারণ পদ্ধতি যেহেতু ব্যক্তিত্ব অনুমতি যুক্ত তাহলে তাহলে আমি আগে তাই যুক্ত হওয়া নিচ্ছি 2 নাম্বার হলো প্রকৃত পদ্ধতি হবু মানে সর্ব প্রকৃত পদ্ধতি যেহেতু কুশল কুশল উভয় চিত্তের মধ্যে যুক্ত অর্থাৎ অকুশল চিত্তের মধ্যে যুক্ত হওয়ার সম্ভাবনা আগে তাহলে তাহলে আমি সংগ্রহ অভিযোগ গাইব 2 3 নম্বর হলো দেখি অকুশল পদ্ধতি সহ্য আর কুশলটা অবশ্য কুশল চিত্ত যুক্ত হওয়া অর্থাৎ তাহলেও আমি গাইব তারপরে দিয়ে 3 নম্বর হলো দেখি সবল সাধারণ পদ্ধতি গুণেচ্য যেহেতু অকুশল চিত্ত অর্থাৎ গুণেচ্য আমি মাইনাস করে দেব যুক্ত না হওয়া সবাই জুড়েছি আমি যুক্ত হওয়া মানে রাইতে সুবিধা নেই তারপরে দিয়ে সেবারে বিরোধী পদ্ধতি নহব এটা সবল পদ্ধতি তারপরে দিয়ে অপ্রমেয় পদ্ধতি নহব এতে সবল পদ্ধতি অকুশল চিত্তের মধ্যে যুক্ত না হওয়া ছাড়া তারপরে দিয়ে প্রজ্ঞেন্দ্রীয় পদ্ধতি অসম্ভব এতে অকুশল চিত্ত যার ফলে সবল পদ্ধতি প্রযোজ্য পুরোই বাদ দিলাম না প্রযোজ্য বাদ দিলে হইবে না আবেচ্য হ্যাঁ তাহলে সাদা অপুণ্য চিত্র না আমি লিখে দেই এই সাদেচ্য অপুণ্য চিত্র বা অকুশল চিত্তের মধ্যে যুক্ত এই সাদেচ্য হইলে আমি লিখে দিই 19 18 করে 21 করে 19 উপবসান্ত তাহলে হইলে রাস্তা লোভমূলক চিত্ত অসংস্কারিক চিত্ত অমনুষ্য স্বভাবগত দৃষ্টিগত সম্পর্কিত অসংস্কারিক চিত্ত প্রথম চিত্ত ছিল তাহলে প্রথম অসংস্কারিক চিত্ত কি ইভেন আমি ধরে পারি অন্য সমান হের মানে হলো প্রকৃত পদ্ধতি কোন ব্যক্তি মোটামুটি যুক্ত না ইজি বিতর্ক বিচার অভিমত বিদ্যুৎ সন্দেহ সে মাঝে মাঝে আপনি করিবা তিনি একবার উজোটা প্রকৃত পদ্ধতি ফলে তুমি হওয়া করা অনন্ত বিতর্ক বিচার অভিমত বিদ্যুৎ সন্দেহ এই না কোন আগমন সপ্তাহ সাধারণ সেবার দিয়ে যেহেতু লবমূলক তাহলে ব্যাস পদ্ধতি কোন হওয়া মানে ড্যাশ চতুষ্টয় ড্যাশ তির্ষম আশ্চর্য প্রকৃত নহওয়া আরম্ভ ওই অকুশল চিত্ত সাধারণ পদ্ধতি সর্ব অকুশল সাধারণ পদ্ধতি কব সেব এটা সেবযুক্ত হওয়া তাহলে খেলা মানে সেব বলা হবি সত্রগ তারপরে এই চিত্তগুলো যেহেতু দৃষ্টিগত সম্পর্কযুক্ত অর্থাৎ দৃষ্টি সদস্য এবং লক্ষ্য তো আগে লবমূলক চিত্ত যেহেতু লক্ষ্য থাকবে তাহলে হইবে আদারব সমানে দৃষ্টি সদস্য লব দৃষ্টি মান দিয়তে বা দৃষ্টি সাধারণত সে নয় দৃষ্টি দিয়তে বা মান দিয়তে নয় অর্থাৎ সে দিকে তো যে কোনো অঙ্ক বেরিয়ে উঠবে তার মানে দৃষ্টিগত সম্পর্কযুক্ত হলে সব সময় দৃষ্টি সদস্য আমি যুক্ত করব তাহলে 19 আগে এই 19 সদস্য তাহলে এর তুমি যদি এখন বিচার করে মনে রাখা যায় একটা কুকুর মনে রাখা করবে এবারে জিনিসটা টেকনিকও জানলে আমার মনে হয়ে যাবে আমার তো মনে রাখা হবে সব পদ্ধতি কোনো অবস্থা চিত্ত যুক্ত হওয়া অবস্থা পদ্ধতি যে সহ্য এবং সহ্যের মধ্যে যেহেতু লবমূলক চিত্ত অর্থাৎ অকুশল সর্ব অকুশল সাধারণ পদ্ধতি কোন আমার যুক্ত হওয়া সেগুলো সপ্তাহ সাধারণ আগত সপ্তাহ সর্বচিত্ত সাধারণ শোনা তাহলে তাদের আছে আমরা সর্বচিত্ত সাধারণ সপ্তাহ সর্বচিত্ত সাধারণ কি হলো ছাত্র তাদের আছে রে সর্বকুশল সাধারণ যদি বিয়া তাদের আছে রে আমরা 11 তাহলে প্রকৃত পদ্ধতি কোন এখন আমাদের 11 17 এর লোগোচিত্ত এবং বৃষ্টি এইদিকে মনে রাখা যাবে তৃতীয় অসংস্কারিক চিত্ত বিগত আলাদা প্রথম অসংস্কারিক চিত্ত তারপরে দ্বিতীয় অসংস্কারিক চিত্ত দ্বিতীয় অসংস্কারিক চিত্তের মধ্যে যেহেতু দৃষ্টিগত বিপ্রযুক্ত বিপ্রযুক্ত হয় বিশেষত্ব দাম আমরা বিশেষত্ব নেই আমরা প্রথম চিত্ত বা দ্বিতীয় চিত্তের মধ্যে আমার কাজ নেই তার মানে দৃষ্টি নয় এবং মান সদস্য যুক্ত হওয়ার একটা সমূহ সম্ভাবনা হয় সব সময় গেলে মান উৎপন্ন হবো খাওয়া নয় হ্যাঁ মনে রাখবা দৃষ্টি সদস্য দৃষ্টিগত সম্পর্কযুক্ত যে চিত্ত নহব
সেই চিত্তগুলোর মধ্যে মান যুক্ত হবার অবকাশ বা সুযোগ তৈরি হয়েছে, মান উৎপন্ন হবার। কিন্তু সব সময় বেলা দৃষ্টি নথলেই মান উৎপন্ন হবার সে কিন্তু নয়। তার মানে চিত্ত সেই চিত্তগুলোর মধ্যে চৈতসিক সংগ্রহ আমি ধরে পারি এই যে উমেচ্য দৃষ্টি নথা বলে তার মানে কি হলো উমেচ্য দিবেচিত্তর মধ্যে প্রথম দিবেচিত্তর মধ্যে উমেচ্য ধরে নীতি হইয়ে উপদ্রব দৃষ্টিগত সংখ্যাযুক্ত উপদ্রব দৃষ্টিগত বিপ্রযুক্ত দৃষ্টি জিয়ত থাকো দৃষ্টি সাথে জিয়ত থাকো দৃষ্টিগত সংখ্যাযুক্ত নন দৃষ্টিগত বিপ্রযুক্ত জিয়ত হো সে দৃষ্টি সাথে জিয়ত বদলে মানসিক দৃষ্টি যুক্ত বা কোনো অসম্ভাবনা দেখা দেয়। তাহলে আমি মোটামুটি যেহেতু যুক্ত ইয়ে নয় যে সম্ভাবনা নয় অভাব যেহেতু সম্ভাবনা আগে এবং অয় সাধারণত এই তো আমি কি করে যুক্ত অয় হিসেবে ধরে লব না দ্বিতীয় এই যে 7 ভাগে ভাগ করে দাও বুঝতে পারবো না। দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে তৃতীয় অসংস্কারিক চিত্ত ওইটা তো অসংস্কারিক 3 নম্বর অসংস্কারিক চিত্ত মধ্যে এই 3 নম্বর অসংস্কারিক চিত্ত মানে হলো আসলে 4 নম্বর চিত্ত খেয়াল রাখবা হ্যাঁ উপেক্ষা তো আলাদা হয় অতএব উপেক্ষা তো আলাদা মধ্যে তৃতীয় নয় সেখানে কি ওই উক্ত 17 এর মধ্যে এসে হই আর প্রকৃত ছিল তৃতীয় ভাগ সে অন্য সমান 17 বছর যে অন্য সমান 1300 হ্যাঁ সেই 17 বছর যে মধ্যে তৃতি বর্জিত হইয়া লোভ এবং দৃষ্টি সংযুক্ত হইয়া থাকে হ্যাঁ আদালতে যে যুক্ত হয় মানে ওই সে 17 বছর যে কিন্তু তৃতীয় বাদ দেওয়া হিসেবে উপেক্ষা কারণে যেহেতু লোভযুক্ত অর্থাৎ লোভযুক্ত হবো সেই সময় দৃষ্টিগত সংযুক্ত না কারণে দৃষ্টি সাথে যুক্ত হবো অনেকে আমরা এই নয় অসংস্কারিক চিত্ত না সংস্কারিক চিত্ত দৃষ্টি আগে নাম নেই উপেক্ষা স্বভাবগত না উপেক্ষা সমনিষ্ঠ স্বভাবগত হলে বৃদ্ধি দুগিব উপেক্ষা স্বভাবগত হলে বৃদ্ধি বাদ দেব দৃষ্টিগত সংযুক্ত হলে দৃষ্টি সাথে যুক্ত হইব দৃষ্টিগত বিপ্রযুক্ত হলে মানসিক যুক্ত হইব হ্যাঁ এই তারপরে কি আছে চতুর্থ অসংস্কারিক চিত্ত তার মানে কি হচ্ছে 7 নম্বর চিত্ত আইতো বলো চিত্ত কোন 7 নম্বর না দেখা চিত্ত বলো দেখা চিত্ত প্রথম চিত্ত মধ্যে হয় দাও চতুর্থ চিত্ত দৃষ্টিগত বিপ্রযুক্ত পঞ্চম অসংস্কারিক চিত্ত বলে দেখা চিত্ত এর মধ্যে যে আগে বিরুদ্ধে ওই দ্বিতীয় অসংস্কারিক চিত্ত ঢুকে প্রায় মানে তৃতীয় বর্জিত হন লোভ এবং মান যুক্ত হয় অর্থাৎ ছিল আধার উনিচ্ছ তারপরে আধার দিবি চিত্ত তারপরে অসংস্কারিক চিত্ত হলো প্রতীক চিত্ত পঞ্চম অসংস্কারিক চিত্ত দিবে এই প্রতীক চিত্তের মধ্যে প্রথম চিত্ত এর মধ্যে আমি আগে থেকে লোভমূলক চিত্তের মধ্যে লোভ যুক্ত হয় তাহলে এর দুর্গমে আমি লোভ সাথে ত্রিগুণ পাব চতুষ্ক আরম্ভ হবো চতুষ্কর মধ্যে এর মধ্যে আছে সের্বযুক্ত হবার তো সের্বযুক্ত হলে 17 বছর মানে সের্ব হয়ে গেল হ্যাঁ ওকে এগোস কিন্তু প্রীতি বর্জিত হিতে প্রীতি নয় দোর মনুষ্য স্বাগত দেয় উপেক্ষা স্বাগত চিত্তটা প্রীতি নয় দোর মনুষ্য স্বাগত চিত্তটা প্রীতি নয় তাতে প্রীতি বর্জিত হলেই আমাদের মাথায় উনাইচ্ছ না উড়িব তাহলে এর মধ্যে উড়িব চিত্ত উড়িব চৈতসিক যুক্ত উগত দেশ চিত্তর মধ্যে দিবে অসংস্কারিক চিত্ত উপসংস্কারিক অসংস্কারিক অসংস্কারিক চিত্তর মধ্যে উড়িব চৈতসিক যুক্ত প্রীতি বর্জিত এর মধ্যে মনে আলাদা ইচ্ছা মাত্রযোগ কর্তৃত্ব হিসেবে বিরোধী করোনা মুদিতাও মানুষের মধ্যে রাখা যায় না যোগনীয় চিত্ত মধ্যে পৃথক পাইয়া প্রভুযুক্ত হয় প্রভু তাকে অযোধিয়া আর মানে যদি লোকে অনিয়ত হইতেছে প্রভু ইচ্ছা মাত্রযোগ কর্তৃত্ব অনিয়ত হইতেছে অতএব একযুক্ত হলে আরম্ভ নহব
আর খাদ্য নমিলি হ্যাঁ অতএব ঈশ্বর যে দেশচৈতসিক যুক্ত হব দেশচিত্ত সে মাত্রার্য নহব প্রকৃত নহব মাত্রার্য যে যুক্ত হব ঈশ্বর নহব প্রকৃত নহব তারপরে প্রকৃত যে যুক্ত হব ঈশ্বর আবার মাত্রার্য সে নহব তার কারণ কি শিবক পয়সা স্বভাবে নমিনি এদিকে নমিনি একটা ব্যাখ্যা কথা তার স্বভাব হলো দেওয়ানদের পর সম্পত্তি ঈশ্বর স্বভাব স্বভাব আলম্বনা পার্থক্য এবং স্বভাব বিরুদ্ধে অবশ্যই কিন্তু আলম্বনা পার্থক্য আর পর সম্পত্তি মানে ইচ্ছা করে না মাসের জন্য নিজ সম্পত্তি আত্মগোপন আর প্রকৃত দেওয়ানদের অনুশোচন অনুতাপ সর্বকর্ম এই নবর্গমা অবসর্বর্ম সেগুলো ওর ভিতরে না বুঝো ঈর্ষা মাত্রার্য প্রকৃত শিখতে এক সমারোহ নয় নয় আর কারণ ওটা শিবকাজ লিখি হয়ে হ্যাঁ আমানি বলতে আলম্বন পার্থক্য আলাদা কি আলম্বন ঈর্ষার আলম্বন আমাদের আলম্বন মানে কি আমি যেমন কি আর মাটি লাগে তখন আর সিরিয়াল লাগে সিরিয়াল আমি আমাদের আলম্বন বলতে শিখি তবু উৎপন্ন হবে সেটা শিখুন উৎপন্ন হবে আলম্বনটা বেশ দরকার যে কোন আলম্বন ওটা বর্দি হলে যে কুদিনে দাঁড়া হবে এই আলম্বন হলো কি আলম্বন ঈর্ষার আলম্বন হলো ওই অনেকটা মুদিটা হচ্ছে যে ঈর্ষা হতে রাক্ষসী মুদিটা আমাদের দেবী মুদিটা পরামর্শ করতে নিয়ে মানে অনুমোদন করিলে পুঁতিও হয় শান্ত স্বভাব মানে প্রশংসিত হয় কিন্তু ঈর্ষা হতে পরামর্শ করতে দেন মারে আমাদের ঠিক ওই আলম্বন হয় পরামর্শ করতে যদি ঈর্ষা উৎপন্ন না হলে পরাসম্পত্তি লাগে পরাসম্পত্তি ন দিলে পরাসম্পত্তি মাথাটা ছিল ঈর্ষা উৎপন্ন হয় তার মধ্যে মাত্রার্য আমাদের নিজ সম্পত্তির সংগোপনের চায় গোপন করে বেঁচে থাকে নিজের দান গুণ সম্পত্তি বিভিন্ন ধরনের যে শিল্প বিদ্যা যে কোনো ধরনের জিনিস আমাদের সংগোপনের ইচ্ছা নিজের তাগি রায়বা লুবে রায়বা মানে নিজের সব হয়তো নয় তাহলে এটি বলা যায় মাত্রার্য আলম্বন সেনারাও বের করে তার উৎপন্ন হয় তারপরে যে প্রকৃত আলম্বন হলো যায় তো পুণ্য হিসেবে ঘুরিনো আলো আগে লেখা তাহলে পুণ্য ঘুরিনো আলো থাকে কোনো আলো তারপরে যে সাপ চিত্তে বলবো মন তারা গেল নাম ধরা ইয়া নাম বুঝুন গেছে এই যে আগে তুমি খানা এটা কেন দেয় প্রকৃত তাহলে প্রকৃত দেখে হচ্ছে না বলা থাকে এই পরাসম্পত্তি দেওয়া নাই যেখানে প্রকৃত উৎপন্ন হওয়া থাকে নিজ সম্পত্তি গ্রহণ করবে ইচ্ছা হচ্ছে না নাই অতএব প্রকৃত দেখে হচ্ছে না থাকে অপরাধ না হওয়া করছে তারা সামনে দিও ঈশ্বর দেখে হচ্ছে না যেখানে তো পরাসম্পত্তি দিকে ঢোকা দেখা বুঝতে রোগী হবো না হ্যাঁ ঈশ্বর জানিব ঠিক আছে তা পরমালা দেই মারি দেখা না মই ইচ্ছে পুণ্য হইল আলো ও মই ইচ্ছে ভাব করলো হ্যাঁ মহাম্মদ কে লিখি না হারবান নয় নজর মানা হয় লোক এই বাপানে দেই এটা না না দিব হ্যাঁ অতএব এতে একজনের আলম্বন একজনের নাম মিলে যায় তারা সবার বিরুদ্ধে আগেই যায় এর মধ্যে রায় আকার কোনো অবস্থা নেই তাই এটা দেখা চিত্রের মধ্যে এই চিত্রবোধ আসলে যদিও বা পূর্ব শৈতসিক উৎপন্ন হয় এই 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 অসংস্কার চিত্তবোধ আর প্রতিরোধ চিত্তবোধ অ্যাকচুয়ালি আধার অভাব আছে একসময় পরিবর্তন হয় কিন্তু এই পূর্ব যুক্ত হওয়ার মতো যোগ্যতা নিয়ে গেল তাই যে তারা তিন ধরনের হয় যে অনিয়ত ক্ষেত্রে অনিয়ত মানেই অনির্দিষ্ট সব সময় কোনো নয় মাঝে 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 কবুর আগে অযোগ্য কবুর যুক্ত হয় কবুর আগে অযোগ্য তাহলে পঞ্চম সংস্কারিক চিত্ত অসংস্কারিক চিত্ত শুন অসংস্কারিক চিত্ত অসংস্কারিক চিত্ত আমরা মনে করা খাচ্ছি তাহলে খাচ্ছিটা মানে খারাপ তারপরে যে কোনো হচ্ছে পঞ্চবিধ সংস্কারিক চিত্ত পঞ্চবিধ সংস্কারিক চিত্ত আর অসংস্কারিক চিত্ত লগে অনবেক্ষণ নেই একখান জায়গা অনবেক্ষণ অসংস্কারিক চিত্তের মধ্যে সমৃদ্ধ নয় এতে শতপূর্ণ দুর্বলপূর্ণ আলদি নিতে নয় কি আলদিও বা মনো আলদিও যে আলদিও আলদিও পানে যেটা খুব উচ্চ হ্যাঁ কিন্তু সংস্কারিক চিত্তের মধ্যে আলদিরা পাঠায় অতএব সব সময় খাইছিও না যেহেতু অনিয়ত বেশি অযোধ্যা সংস্কারিক চিত্তের মধ্যে সমৃদ্ধ বা আলদিগান
আলস্যতন্ত্র বা এনে নর্মালি আলস্যতন্ত্র হন এটি কি আছে অফলাইন মূলত তাহলে এই আলস্যতন্ত্র বা স্তম্ভিত এই সদস্য যুক্ত বা সুযোগ তৈরি হয় অবকাশ তৈরি হয় হ্যাঁ কিন্তু সবসময় যুক্ত হচ্ছে নয় মাঝে মাঝে যুক্ত মাঝে মাঝে যুক্ত হ্যাঁ তাহলে বানা দিবে যুক্ত করে দিলে ওই আগে ঢুকে দেয় যেহেতু শতাংশের চিত্ত আচ্ছু অতাংশের চিত্ত খাচ্ছু ঠিক সেই ক্রম অনুসারে ওই 19 লগে দিলে যোগ করে দিলে এগোচ্ছে সেপরে 18 লগে দিলে যোগ করে দিলে হবে 20 তারপরে যে 19 20 লগে দিলে যোগ করে দিলে 22 এখন একটা অর্থাৎ 19 18 20 দিয়ে অসংখ্যার চিত্ত এবং সেপরে দিয়ে 21 ও 20 22 15 22 21 ও 20 22 যেটা 19 পাই 21 দিয়ে গল 18 ও 20 দিয়ে ওইয়া 20 22 দিয়ে চিত্তে সে প্রত্যেকটি চিত্ত লগে বানা বিভেদের যুক্ত হয় না সব সময় কি স্থান এবং মৃত্যু একটা তাহলে দি যোগ করে দিলে দেখেন অনেক এখনো সেপরে যে বাকিটা দিয়ে কি আরো দিবে চিত্ত 11টা বিচিকিৎসা সম্পর্কিত ব্যাখ্যা সহগত বিচিকিৎসা চিত্ত প্রথমত আচ্ছা আচ্ছা না এটা সিরিয়াল আমাদের বিচিকিৎসা ভাগ ব্যাখ্যা সহগত উদ্যত্ত সম্পর্কিত মহচিত্ত ব্যাখ্যা সহগত উদ্যত্ত নয় ব্যাখ্যা সহগত বিচিকিৎসা সম্পর্কিত মহচিত্ত ব্যাখ্যা সহগত উদ্যত্ত সম্পর্কিত মহচিত্ত এই দিবে চিত্ত বাকি এখন তো পहिले হচ্ছে উদ্যত্ত সহগত চিত্তের মধ্যে ওই যে প্রকৃত চৈতসিক ছন্দবৃত্তি বর্জিত এর মধ্যে উদ্যত্ত দেখা চিত্ত সঞ্চালন উদ্যত্তর সামরতে উদ্ধরণ মানে বারবার আলো মনে করতে জুজি বুঝিবে জু মানে ছাত্রা হবে বাইরে যাবো বলি উজুরি বুঝিবে হ্যাঁ এখানে যে ছন্দবৃত্তি কথা এবং উদ্যত্তর মধ্যে যে কর্তৃকার মতো ছন্দ বা যে কান অথবা ছন্দ দেওয়া করা ছন্দ অথবা কামের ছন্দ বা ছন্দ দেওয়া করা আর এই ধর্মের ছন্দ ছন্দ উদ্যত্ত সরবরাহ অর্থাৎ দিবে চৈতসিক বাদ দিলে আরো যুক্ত হবে 17 বছর দিবে বাদ দিলে 15 বছর এই 15 বছর চৈতসিক যুক্ত সেই 17 হয় কি সর্বচিত্ত সাধারণ চৈতসিক তারপরে যে 6 প্রকৃত চৈতসিক 13 তারপরে যে সর্ব অকুশল সাধারণ ফেসবুক সর্ব অকুশল সাধারণ ফেসবুক 13 থেকে 17 এই 17 বছরের যুক্ত দিবে মাইনাস ছন্দ এবং প্রীতি সদায় উদ্ধরণ স্বভাব তাহলে উদ্যত্ত হলে ছন্দ স্বভাব তারপরে প্রীতি অনুভব করি মানে ছন্দ বেশি হয় যায় তারপরে যে হলে 15 বছর বেশি আর বিচিকিৎসা সহগত চিত্তের মধ্যেও অধিমুখ্য বিরহিত বিচিকিৎসা সহগত তার মানে উদ্যত্ত সহগত চিত্তের মধ্যে অধিমুখ্য নাই কিন্তু বিচিকিৎসা নাই বিচিকিৎসা তো না ইয়ার মাঝে সন্দেহ বিচিকিৎসা নয় তাহলে উগ্র 15 বছর অধিমুখ্য বাদ দিয়ে বিচিকিৎসাকে যুক্ত হই তাহলে দেখা যাচ্ছে যাওয়া আমরা যেহেতু বিচিকিৎসা হতো আমরা বিচিকিৎসা সহগত চিত্ত নয় বিচিকিৎসা চিত্তের সহিত যুক্ত হয় অন্য হয় না মিলিত এদিকে করে নিয়ে এই 12 অকুশল চিত্ত মোটামুটি 7 ভাগে ভাগ করে নিয়ে 7 ক্যাটাগরিতে ভাগ করে নিয়ে আর একটা প্রদর্শন করা হয় এই ক্যাটাগরি পয়লা বেলা এক ক্যাটাগরি দেওয়া যায় অসংস্কার চিত্ত প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরি দেওয়া যায় অসংস্কার চিত্ত তৃতীয় এবং চতুর্থ হ্যাঁ তৃতীয় ক্যাটাগরি দেওয়া যায় অসংস্কার চিত্ত পঞ্চম যে প্রতীক চিত্ত তারপরে চতুর্থ ক্যাটাগরি দেওয়া যায় অসংস্কারের চিত্ত খাচ্য হ্যাঁ খাচ্য বলতে কি হলো 3 ক্যাটাগরি 3 দিনে সব সপ্তম ক্যাটাগরি হলো কি হইবে উদ্যত্ত এবং বিচিকিৎসা সহগত চিত্ত এই ক্যাটাগরি ভাগ করতে দেয় চৈতসিক সংগ্রহ সংখ্যা যদি 1 হন সেই ক্যাটাগরি 1 মানা দিবে যেমন 19
19 চৈতসিক যুক্ত না দিবে চিত্ত সেদিকে এক কাটা করে তারপরে 18 চৈতসিক যুক্ত না দিবে চিত্ত সেদিকে এক কাটা করে এই বিচিকিৎসা জগৎ আর উদ্যত সর্বত সেই চিত্ত হতো 15 বছর যুক্ত অর্থাৎ তাহলে এক কাটা করে এই কিরণে কাটা করে ভাগ হয়ে যায় তাহলে এই দিকে কিরণে কিছু কিছু টেকনিক হাতে হাতে মনে হয় তাহলে উদ্যত সর্বত ইয়া চিত্ত মধ্যে প্রীতি সম্ভব না এই স্বভাব বিরুদ্ধে প্রীতির স্বভাব প্রফুল্লতা কিন্তু উদ্যত প্রফুল্লতা জিনিস থাকে না যাতায়াত সে প্রীতি না সন্দেহের কথা তারপরে যে অহেতুক চিত্ত শৈতসিক সংগ্রহ অহেতুক চিত্ত আমি হবে হবি আধারবর মধ্যে এর মধ্যে শের ভাগে ভাগ করছে আধারবরে শের ভাগে ভাগ করছে শের ভাগে ভাগ করে লেগে দেখি ওই যে অহেতুক চিত্ত মধ্যে অসিতোৎপাদ চিত্ত ব্যাগ লাগছে চিত্ত ভাগে আছে ইত্যাদি সংখ্যাতে তার চিত্ত ব্যাগ শৈতসিক যুক্ত হবে এবার যে ক্রম অনুসারে দাঁড়াত করেছি অন্যমিয়ে তো অসিতোৎপাদ চিত্তর মধ্যে অন্য সমান 13 চৈতসিক করতুন মানে বিজ্ঞ চৈতসিক পাচ্ছে ছন্দ মারে তারা ঠিক আছে না অপরাধিত অনেক গান্ত্রিক আদিকার মতো দৃশ্য দেখলে সমস্ত বাজে নিজের বাজার হ্যাঁ নয় কথা ছন্দ দেওয়া প্রথম দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি নাই বিভক্ত বিজ্ঞান নাই তার মানে আমি অহেতুক চিত্তের মধ্যে দুইটা ঘুরি ছন্দ বর্জিত মানে এই সব খেলাবো অন্য সমাজ চৈতসিক সব সময় ছন্দ না থাকবো শুধু ওটা অহেতুক চিত্ত হবে তাহলে সচেতন চিত্তের মধ্যে দাঁড়ানি না পায় ছন্দ না পায় তাই জন্য যেহেতু অহেতুক চিত্ত অর্থাৎ কুশলা কুশল চৈতসিক মনে রাখে সবল চৈতসিক গুণ দেখা অকুশল চৈতসিক গুণ দেখা ওইটা বাকি থাকতে বানা অন্য সমাজ অন্য সমাজ তো আমি মাইনাস দিয়ে দেওয়া হবে না এখন সচেতন চিত্তের মধ্যে ছন্দ না পায় তাহলে ব্যবস্থাপন চিত্তের মধ্যে ছন্দ প্রীতি না পায় সে মধ্যে প্রীতি না পায় ছন্দ প্রত্যেকটি চিত্ত মধ্যে না পাব তারপরে দিয়ে সমস্যা সঙ্গত সন্ধিরণ চিত্ত ছিল উগ্র সেই উগ্র চিত্ত যে ছন্দ বীর্য সে মধ্যে বীর্য না পায় ছন্দ বীর্য বলছিল সমস্যা কারণে প্রীতি খায় প্রীতি তাই সে মধ্যে 11 গুণ দিবে বর্তন হয় অতারণায় প্রীতিযুক্ত প্রীতি নতায় এটা হচ্ছে প্রীতি খায় কিন্তু বীর্য নতায় যার ফলে এটা মানেই সমস্যা স্বাগত সন্ধিরণ চিত্ত প্রীতি খায় কিন্তু বীর্য নতায় যার ফলে এই জীবের চিত্তের মধ্যে যুক্ত না হবে 11 রূপে চলছে পঞ্চতারাবর্তন এবং সম্প্রতিচ্ছদয় এই দিকে এই ইউনোরা নাম মনোধাতু মনে গেছে মনোধাতু সপ্তাহ বিজ্ঞান ধাতু যে না গো সেগুলো অবশ্যই চেষ্টা করা উচিত গমের লেখা বাজে বাস্তু সংগ্রহ না পেলে বহুত পড়ে দেওয়া যায় বাস্তু সংগ্রহ লাগে না এটা মনে রাখতে গিয়ে পঞ্চতারাবর্তন ঐক্যচিত্ত সম্প্রতিচ্ছ দিবে উপেক্ষা স্বর্গত কুশল বিভাগ সম্প্রতিচ্ছ উপেক্ষা স্বর্গত অকুশল বিভাগ সম্প্রতিচ্ছ এই তিনটা চিত্র নাম মনোধাতু সে একা খেয়াল রাখবা মানা দিয়ে মনে রাখা এবং অহেতুক প্রতিসন্ধি যুগল মানে কি বুঝে যাবে প্রতিসন্ধি দিবার মতো যোগ্যতা সম্পন্ন চিত্ত আর আছে প্রতিসন্ধি চিত্ত যুগল হয়ে দিবি সেই প্রতিসন্ধি সম্পন্ন চিত্ত উপেক্ষা স্বর্গত সন্ধির কুশল বিভাগ এবং কুশল বিভাগে মনুষ্য জগৎ আনিলিও এই জন্মান্ধ বধির সহ বিকলাঙ্গ মস্তিষ্ক বিকৃত এবং বুম্মাস্কৃত যে স্বল্পঋদ্ধি সম্পন্ন যে দেবতাও নাগন বিজ্ঞ দেবতা সহ যে দেবতাও নাগন সেই মানে স্বল্পঋদ্ধি সম্পন্ন অল্প প্রভাবশালী যে দেবতাও জন্মান্তি সেজন্য অহেতুক চিত্ত জন্মগ্রহণ করেন কিন্তু কুশল বিভাগ যার ফলে তারা ইয়ান ওই অপায়তা হন তাই কোনো অহেতুক অকুশল বিভাগ উপেক্ষা স্বর্গত সন্ধিরণ চিত্ত উদুনে যায় সারি অপায় উদুনে যাওয়া অনেক নেই হ্যাঁ 89 বছর ফেলো এই অপায় লগর মধ্যে যে কোনো একটা জায়গাতে জন্ম দিব তাহলে ইয়ানোটা অহেতুক প্রতিসন্ধি যুগল উপেক্ষা সন্ধিরণ চিত্ত হয়ে ছন্দ প্রীতি বর্জিত অন্য সমান তৎসৈতসিক যুক্ত হয় তার মানে আমি ব্যবস্থাপন চিত্তের মধ্যে ছন্দ প্রীতি এবং
এই সমনস্য সহগত সন্ধিরণ চিত্তের মধ্যে ছন্দ বীর্য বর্জিত ইয়ের মধ্যে অর্থাৎ ছন্দ বৃদ্ধি বর্জিত ছন্দ বৃদ্ধি বীর্য বর্জিত তাহলে চিহ্ন বর্জন একটা দ্বাদশ একাদশ 10 7 14 10 আর মানে 13 বছর চিহ্ন ধরে গয় হচ্ছে যদি আমি দড়ি লই গাড়ি বা 18 হয়তো চিত্তের মধ্যে দিগন্ত বিজ্ঞান বাদ দিলে আরো 8 জীবন খান 8 চিত্তের মধ্যে এই বিতর্ক বিচার আর কই অধিমুখ নাও কাটা সবুজ জীবনের মধ্যে প্রকৃত নজরিক মধ্যে বিতর্ক বিচার অধিমুখ এই প্রথম তিনটা হচ্ছে ব্যাগ চিত্রের মধ্যে ব্যাগ সম্বন্ধে দিগন্ত বিজ্ঞান বাদে বাদ বাকি 100 চিত্রের মধ্যে মাত্র ছন্দ প্রীতি বীর্য ইউনোর একটা বিভিন্নতা আগে পার্থক্য আগে ছন্দ উদ্বোধনে আরো আমি যেটা হয়ে যাবো তাহলে প্রীতি এবং বীর্য এই দিকের হ্যাঁ আবহাওয়ার ব্যবস্থাপন চিত্ত এবং সমনস্য সহগত সন্ধিরণ পঞ্চতারাবর্তন আর এই সম্প্রতিচ্ছ এবং প্রবিশন যুগ মানে উপেক্ষা সহগত সন্ধিরণ এই দিকে চিত্ত তাহলে এই চিত্রের মধ্যে হচ্ছে সপ্ত চিত্রের মধ্যে অনজাগাত ছন্দ ছন্দ এবং প্রীতি বর্জিত অনজাগাত ছন্দ বীর্য বর্জিত অনজাগাত ছন্দ প্রীতি বীর্য বর্জিত এর মধ্যে দৈত্য ছন্দ প্রীতি বীর্য বর্জিত দিগন্ত বিজ্ঞান সব সময় সপ্ত সর্বচিত্ত সাধারণ যুক্ত দিগন্ত বিজ্ঞানের মধ্যে প্রবীণ নৈতিক অকুশল চতুর্দিক সবন সাধারণ ত্রিবিরোধী অপ্রমেয় প্রকেন্দ্রীয় একমাত্র এই চিত্রের মধ্যে সবচেয়ে কম চতুর্দিক যুক্ত পাবে বুঝলা এই হবে দ্বাদশ ও একাদশ 10 7 14 এরাম নীতি বা ভাগ করে নেই ক্যাটাগরি ভাগ করে নেই অষ্টাদশ অহেতুক চিত্রের সংগ্রহ রীতি আদর্ব অহেতুক চিত্র সংগ্রহ রীতি ওটা এই রীতি তারপর সর্ব অহেতুকে যুক্ত সপ্ত সাধারণ অহেতুক কোন যুক্ত ধরনের সপ্ত সাধারণ সর্বচিত্ত সাধারণ অন্যগুলি যুক্ত হয় উচিত যখন আর মানে প্রবীণ কোন এখানে লাগানো একটা যুক্ত হবে না লাগলে 33 সংগ্রহ মোট বিস্তার কত 33 সংগ্রহ আলাদা আমি না যেগুলি ইউনিয়ন যেমন সেই সংগ্রহ আমি নিজে করিবা যেমন অহেতুক চিত্রের মধ্যে সেই সংগ্রহ সেই বিভাগে অকুশল চিত্রের মধ্যে হবে 7 সেটার সাথে 11 তারপরে যে কামাবদ্ধ সবল চিত্র হয় আমাদের 12 বাবদে 12 আর 11 23 তারপরে যে মহাগত চিত্র 8 মানে হলো 28 যে আর 5 লোকস্ব চিত্র সংগ্রহ 5 হলো 33 সংগ্রহ তার মানে 33 ভাগে ভাগ করে নিয়ে গোটা চিত্র মধ্যে শৈশিক সংগ্রহ দিয়ে দেখিয়ে দেবে 33 ভাগে ভাগ করে নিয়ে তারপরে শৈশিক সংগ্রহ জানিয়ে অভিযোগ এই শৈশিক সংগ্রহ এবং সংগ্রহ যদি হুবহু মনে রাখা দেওয়া যদি মনে রাখা দেওয়া চিত্ত বিশ্লেষণ করতে চিত্ত মানে বিশ্লেষণ করতে বা বুঝতে খুব সুবিধা ইয়ের মধ্যে আমি যা শিখলাম এই দিকে পরিচয়ের মধ্যে 11টা চিত্ত নাম নিবা আর একটা জেনারেল একটা ডেফিনেশন আর একটা সাধারণ একটা বর্ণনা বা সংজ্ঞা আর চিত্ত অনেক কন্ডুক্টিভ এরা অকুশল চিত্তের মধ্যে সমনস্য সহগত দৃষ্টিগত সম্পর্কযুক্ত অনাকারী চিত্ত সমনস্য সহগত মানে আনন্দ পুঁজিজন্য দৃষ্টিগত সম্পর্কযুক্ত আলম্বনের নিত্য সুখ আত্মাভাবে নেই উৎপন্ন হব অসংস্কারী চিত্ত স্বতঃস্ফূর্ত আপনা আপনি উৎপন্ন হব আমার দ্বারা প্রবচিত নয় আরো উৎসাহ অনুপ্রেরণায় তাহলে আমি তার সাধারণ একটা মিনিং পেলাম সাধারণ একটা সংজ্ঞা পেলাম আর সেই চিত্ত এবারে মহাভক্ত অবদান সমনস্য সহগত ব্যাখ্যা সমনস্য সহগত দৃষ্টিগত সম্পর্কযুক্ত অসংস্কারী চিত্ত এবার উৎপত্তি ক্রম প্রথম পরিচ্ছেদ চিত্ত সাধারণ একটা সংজ্ঞা বর্ণনা তারপরে এই শৈশিক পরিচ্ছেদ যে শৈশিক কোন চিনব নয় অন্তর্শিক হইতে চিত্ত যুক্ত এবং অন্তিত্ব
পরিবেশে বেশি যুক্ত এই দিকটাকে আমি মিনরে সম্পর্ক এবং সংগ্রহ বিধি আমি জানতে চাই ইত্তুমে আর জানার কথা আমি আরো গুচিত আরো কোনো আরো কানে দিলা আরো কানে গেল তো সেবা হয় কই ধরে যেমন বালক কানে গেল তো সেবা এখন করো এখন দেওয়া কানে দিলা এই মধ্যেও আমি এই চিত্তরে আমার যে চিত্ত যে ধর্মটা আমার যে চিত্ত রিলেটেড অনেক কিছু করে এই যে বিভিন্ন গল্প সেবা শুরু করে মাত্র এত দিবে গেল না চিত্ত আরো আগে এই কোনো রূপ চিত্ত আমি মোটামুটি বললাম রূপ চিত্ত খামাবাচক চিত্ত কোন রূপ আবাচক চিত্তের মধ্যে উন্নীত হচ্ছে যে একটা ধারাবাহিকতা অনুসরণ করে যেই পদ্ধতিতে খামাবাচক চিত্ত রূপ আবাচক চিত্তে উন্নীত হয় এটি কি উন্নত হয় আর বর্ণনা বিক্রি করা যায় ইষ্টমিত্র হইল না এবং যে এই বিবেক বিভিন্ন আলোচনা তো মুক্ত থাকেনি নিজেরা মানে একেবারে একত্রিত করিনি তারপর এই যে ভাবনার যে পদ্ধতি আছে 41 প্রকার সমস্ত ভাবনা 40 প্রকার যে ভাবনা পদ্ধতি আছে ওই সমস্ত ভাবনা পদ্ধতি যেমন মানে ভিত্তি করিনি নির্ধারিত করিনি তখন এই সমস্ত ভাবনা আনাপান্তিক তখন এই প্রথমে ভাবনা এই ইয়াগুলি এই কৃষ্ণ ভাবনা অথবা ইয়া ওই পৃথিবী ধাতু ভাবনা এবারে প্রথমে ইয়াগুলি ওই যে ভাবনা পদ্ধতি অনুসারে যেভাবে বইয়ের পরে বই তখন প্রথমে এই বেদনাজি মানে রাখিনি প্রথমে তারপর ওই বেদনাজি নির্দিষ্ট করিনি ভাবনা করতে করতে প্রথমে যে চক্ষুণ অবস্থায় এবং বন্ধ অবস্থায় ভাবনা করতে করতে তখন ও উপলব্ধি করে বোঝে যে এইভাবে ভাবনা করতে করতে তার মানে যে প্রাথমিক ধারণা উৎপন্ন পরিকল্পনা নিমিত্ত রূপাবচক চিত্ত হচ্ছে মানে চিত্ত বড় উন্নীত করে ব্যক্তি যেই পদ্ধতি অনুসরণ করা হয় এবং যেই পদ্ধতিতে উত্তর চিত্ত রূপাবচক চিত্তে উন্নীত হয় সে আমাদের সাইন্টিফিকলি বলে চির বিশুদ্ধি অর্জন করা হয় তার মানে রক্ষা করে করা হয় রক্ষা করা পরিবর্তন হ্যাঁ সেগুলো দিয়ে সাধারণত নির্জনতা দিয়ে উঠব তাগুলো ওখানে বর্তমান ব্যবহৃত ব্রহ্মপাত রোগ বেগিত জনসংঘ সর্ববাহুল্যতা এই ধরনের নানান বাহ্যিক প্রতিবন্ধকতা আমি আগে যদি চিত্র সৃষ্টি করে দেয় এবং চিত্রে বিক্ষিপ্ত করে সে ধরনের জিনিসের এরকম বর্জন করা হইব হ্যাঁ শুধু ওটা কায় অভিবেক কায় অভিবেক মানেই সেই সংজ্ঞানে বর্জন করা হইব কায় অভিবেক মানে নির্জনতা বিবেক মানে বিচ্ছিন্ন না কিন্তু কায় অভিবেক ইয়ে নয় ফগিয়ে নয় হ্যাঁ জনগণ একটু বিচ্ছিন্ন ওটা খায় অভিবেক তাই অনেকগুলো যদি জালত নিরিবিলি যদি জালত যায় হ্যাঁ জনসংখ্যা এক নেই নানান বাড়িতে হামানি বাদ নিবি সেখানে একটা খায় অভিবেক একটা খায় অভিবেক মনে হয় বিবেক মানে হবে নির্জনতা নিঃসঙ্গতা হ্যাঁ একাকিত্ব হ্যাঁ খায় মানেই সেই গান মানে মানুষ মানুষ রেডি আগে তাহলে এতে মানুষ যেখানে তার জনসংখ্যা বর্জন করে নেই আমার কর্মবাহুল্য বর্জন করে কর্মবাহুল্য বর্জন করে নেই যেখানে যাওয়া যাবে সেখানে খায় বুঝতে উজ্জ্বলায় জ্ঞানী বলতে জ্ঞান করে বেঁচে ছেলে রূপাবচক চিত্ত উৎপন্ন করে বেঁচে ছেলে বর্জন করা হবে তাই সে আমাকে জানি বর্জন করার পরে 40 প্রকার সমস্ত কর্ম যে কোনো কর্ম লাভনা করা হবে ধৈর্য হঠাৎ তাহলে মানে পৃথিবী কৃষ্ণ ভাবনা পৃথিবী কৃষ্ণ ভাবনা হলো কৃষ্ণ মন্ডলের প্রতি জপ করা হবে স্মৃতি জপ করা হবে তাহলে পৃথিবী হ্যাঁ মাটি
অদে এই সর্বচক্ষু দৃষ্ট যে বারবার তুই জব কর স্মৃতি কর সর্বচক্ষু যা দেখা হচ্ছে না আমরা পরিকল্পনা যা দেখা মানে সর্বচক্ষু পৃথিবী হয়ে চিত্ত করা বিশ্বের যথেষ্ট আলো পৃথিবী এই করাটা পরিকল্পনা মৃত্যু হ্যাঁ সেই নিমিত্ত বলে পরিকল্পনা নিমিত্ত দেখা সব বন্ধ করে নিয়ম জগতে পৃথিবী মন্ডলের স্পষ্ট দেখা করতে দেখা না উদ্গ্রহ নিমিত্ত উদ্গ্রহ তো মনোগৃহীত মনানে দূরী হয়েছে আমি সাধারণত অনেক মানুষ চিনলে সব খালি যে স্পষ্ট হবে দিকে সেই দৃশ্যগান সেই মানুষটা সে এলাকা এত মহিলা ফ্যামিলি হয়ে যায় এতটাই পরিচিত হয়ে যায় এতটাই অভ্যস্ত হয়ে যায় এতটাই চিন আমি তারা মনে দিয়ে স্পষ্ট দেওয়া ওরা আমি তো বনমাত্রের কল্পনা করেছি বনমাত্রে আমি এত দেখছি এত সপ্তাহ করেছি এতটাই চিনছে যে কি আমি তারা সব কালে দিও বনমাত্রা সে আর স্পষ্ট করিও দিই তার মানে আমি মনে মনে চেনাটা আমি গ্রহণ করে থাকি মনে মনে চেনাটা উৎপন্ন করে থাকি একটা উদ্গ্রহ হতে গেলে মনে করি এটা জ্ঞানটাই হবে সবুজ সম্পদ দৃশ্য আলো মনে হবে মানে নিমিত্ত বলা যায় পরিকল্পনা নিমিত্ত সেবার হচ্ছে উদ্গ্রহ নিমিত্ত ক্রমিক চর্চা করতে করতে উদ্গ্রহ নিমিত্ত বর্ধিত মানে নিমিত্ত উদ্গ্রহ যেগুলো সেবার হচ্ছে আরো চর্চা করতে 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 আলম্বন্ধ এক করে প্রতিভাগ নিমিত্ত হবে প্রতিভাগ নিমিত্ত হবে আলম্বন্ধ যে এখান রং বর্ণ কালার চিত্র বিলুপ্ত নয় উজ্জ্বল আকার সেই উজ্জ্বল আকার আমরা মনোযোগ কান্তি দূরে জায়গা বলে হ্যাঁ আমরা আলম্বন্ধ মনোযোগ কান্তি দূরে জায়গা বলে নিমিত্ত প্রতিভা বলে চিত্ত সঞ্চালনা হবে নিমিত্ত প্রতিভা বলে প্রতিভা করছি আমার চিত্রের একাগ্র দাম বাড়িয়ে প্রতিভা করছি এবং প্রতিভার নিমিত্ত একটা প্রতিভা আকার ধরা দিব সেখানে সাধারণত নাও হইব এই কিনে একটা প্রতিভার নিমিত্তরে বেশ করে নিয়ে উপচার পরিবার উদ্গ্রহ এবং মানে প্রতিভার নিমিত্তরে বেশ করে নিয়ে যে সমাজ এই উপচার সমাজ প্রতিভার নিমিত্তরে বেশ করে নিয়ে যে আবার কি আপনার সমাজে প্রতিভার নিমিত্তের উদ্দেশ্য নেওয়া হ্যাঁ অর্পণা সমাজে উৎপন্ন তাহলে এই দিক কিনে চিত্তবরের পর্যায়ক্রমে স্মৃতি চর্চা করতে করতে চিত্তগুরু অবসর করতে উন্নীত হয় আর ক্রমানুপাতে সেই উপচার জ্ঞান দমনের মধ্যে এবং অর্পণা জ্ঞান দমনের মধ্যে প্রথম যেমন নদী পরিকর্ম পারিভাষিক নাম হচ্ছে লিখে দেয় হ্যাঁ পরিকর্ম প্রস্তুতি জ্ঞান পূর্ব প্রস্তুতি তারপরে দেখি উপচার মানে সমীপচারী এখানে অর্পণার কাছাকাছি লুমিয়ে নেয় যথেষ্ট একটা উপচার পরিকল্পনা অবলা দিয়ে প্রস্তুতি পাবো তুমি যথেষ্ট উপযোগী হবে এবং হাইগুলো লুমিয়ে হবে তারপরে যে অনুলোম কিন্তু একটা উপযুক্ত হয়ে যাচ্ছে ওরা জ্ঞান চিত্ত উৎপন্ন হওয়ার একটা উপযোগ হয়েছে গোত্রভোগ এতে গোত্র বলা যায় এই কামাবাদ গোত্র ব্যাকরণে রূপাবত গোত্র প্রবেশ করিব বা গ্রহণ করিব হ্যাঁ তাহলে কি হবে গোত্রভোগ এই গোত্রভোগ মধ্যে অর্পণা দেওয়া এটা অর্পণা দেওয়া মানে মূলত কি রূপাবত প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যান পঞ্চম ধ্যান ঠিক আছে এই ধ্যান হ্যাঁ এই আমাদের আমাদের এই কোনো তিনি মনে রাখবেন হয়তো বর্ণনা নেই একটা ভালো কমপ্লিট লাগে হ্যাঁ কারণ বলতে ঘুরে যায় যাই হচ্ছে নানান সমস্যা নেই আদালতের ধারাবাহিক ব্যবহার বলা এই কারণে এই গোত্রভূ পর্যন্ত যে চিত্তক্ষণ উৎপন্ন হন এতে গোত্রভূ পর্যন্ত হলে কামাবচ সমনুষ্য স্বাগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত কি দেয় সমনুষ্য স্বাগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত কামাবচ চিত্ত ভূষণ চিত্ত প্রথম চিত্ত সুগুণ পরিকর্ম চিত্ত উপচার চিত্ত অনুলোম চিত্ত গোত্রভূ চিত্ত প্রথম নিয়ে অভাব আছে অরপনার পরে কাজে ধ্যান করে অনজ্ঞ অরবে অরপনার পরে ধ্যান ধান আর মনে হলে ধ্যান কি বলবো করিবে এই ধ্যান করলে আলাদা একটা ধ্যান করিবা একটা পরিকল্পনা চিত্ত ওই তোমার একটু হবে দাও সময় সহকারে জ্ঞান সম্পর্কিত কুশল হ্যাঁ এই অনাকারিক চিত্ত এখানে অনাকারিক ক্রিয়া চিত্ত হয়ে দাঁড়ায় হ্যাঁ ওই পরিকল্পনা উপচারণ কেউ না সেই চিত্ত খনন করেই ক্রিয়া চিত্ত আর তোমার আমার বাবা আমার লাগছে আমি সেই পর্যায়ে যেতে পারি তোমার আমার বলে কুশল চিত্ত আমার কুশল চিত্ত এদিকে নেয়
নামাবদ্ধ চিত্ত রূপাবদ্ধ চিত্তের মধ্যে পূজিত হয়। তারপর কি অরূপাবদ্ধ চিত্ত, অরূপাবদ্ধ চিত্ত সম্পর্কে এবং অরূপাবদ্ধ চিত্ত কি উৎপন্ন করা যায় আর পূর্ব সপ্তম কি যোগ্যতা আকারে অরূপাবদ্ধ চিত্ত উৎপন্ন করে থাকে। হ্যাঁ, যারা সম্পর্কে নাম জ্ঞান করতে চান অরূপাবদ্ধ চিত্ত উৎপন্ন বিবেকে তার পূর্ব সত্তা কি আমি তো যেমন অরূপাবদ্ধ চিত্ত সন্ধান দেয়। এক, অরূপাবদ্ধ চিত্ত উৎপন্ন করিবা তার পূর্ব সত্তা রূপাবদ্ধ পাঠ্য জ্ঞানের মধ্যে দক্ষ হয়ে উঠবে। যে রূপাবদ্ধ পাঠ্য জ্ঞানের দক্ষ নহব সেই মানুষের অরূপাবদ্ধ চিত্ত তার পূর্ব সত্তা হইয়া বাধা অরূপাবদ্ধ চিত্ত একদম সন্ধান দেয় এবং জ্ঞান। দ্বিতীয়ত আমাদের অরূপাবদ্ধ চিত্ত উৎপন্ন করিবে পুরুষে যে লক্ষণ দরকার সে আমাদের রূপাবদ্ধ পাঠ্য জ্ঞান এক জ্ঞান নহব পাঠ্য জ্ঞান দক্ষ হইব। প্রথম জ্ঞান দ্বিতীয় জ্ঞান তৃতীয় জ্ঞান এই পাঠ্য জ্ঞান দক্ষ হইব। সেটাকে কি দক্ষ হবে সেই জ্ঞান যাকে চর্চা করতে 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 সাধারণত হবে স্থূল মনে হয় সে নয় তারা বিরক্তি দেবেন বিরক্তির সবকে থাকা সে হলো বিরক্ত অদরকার যে বলি না বলে আমাদের বলে আমার মানে এই আবার কৃষ্ণ হ্যাঁ আর কৃষ্ণ সে অলপ করে হতে পারে সে আমাদের স্থূল জিনিস দৃশ্যমান জিনিস আর বুঝতে বিরক্ত হয় রূপের প্রতি রূপ সংজ্ঞার প্রতি রূপ সংজ্ঞা মানে গ্রাম কি চক্র চক্র গ্রাম শিক্ষা গ্রাম এই প্রতি যেখানে এটা রূপ সংজ্ঞা প্রতি যা অতিক্রম করি নেই রূপ সংজ্ঞার অতিক্রম করি নেই প্রতীক সংজ্ঞার প্রতিহরণ করি নেই। প্রতীক সংজ্ঞা মানে কি প্রতীক সংজ্ঞা আছে চক্র গ্রাম শিক্ষা এই প্রতীক সংজ্ঞা আমরা প্রতিহরণ করি নেই কি প্রতিহরণ মানে কি দলি দিয়ে মানে কারণ মানে লাদিন দাম নেই হ্যাঁ কল্পনা করিবা দিয়ে মানে কি মানে দলি জেলা দিয়ে দলি জেলা যে অনন্ত আকার এমন অনন্ত আকার কি একটা সবাই মনে হবে যে আমাদের বিশেষ ইয়ে হয় যেমন যে বুদ্ধ বুদ্ধ ইয়েবাদীয় বৌদ্ধ ভিক্ষুবাদীয় অথবা বৌদ্ধ সন্ন্যাসীবাদীয় বুদ্ধ শিষ্যপদের না ইয়েবাদীয় তৃতীয় সন্ন্যাসী তারা অল্পগত জ্ঞান শোনা দিতে হবে তারা সন্ন্যাসী কেটে দেয় কেন জ্ঞান করতে করতে সবাই শতপ্রণিত ভাবে নিজেরা উৎপন্ন হয় উৎপন্ন হয় কি বিরক্তি হয় হ্যাঁ কারণ এরা স্থূল হ্যাঁ তাদের অনন্ত আকাশ শোনা করা চিত্ত করা অনন্ত আকাশের প্রতি একীভূত করা অনন্ত আকাশ আরো দেখা অনন্ত আকাশ স্থান শুভবলা বুঝতে পারেন শুভবলা হ্যাঁ দৃশ্যমান দৃশ্যমান আকাশ মানে শূন্যতা আকাশ মানে আমি যেমন খাবার দেখেছি আমরা খাবার না আমাদের খাবার দেখেন না এখানে গোলাম মহাকাশ এখানে ইয়ে আগে ইয়ে পড়াবে আমার দৃষ্টি ফল দিয়েছে না আকাশ খাবার দিয়ে হ্যাঁ আকাশ মানে শূন্যতা আকাশ তো ইয়ে হয় এই এখানে শূন্য আছে এদিকে করে নেন এই আকাশ যে শূন্যতা সেই শূন্যতা না করা সুখ দেওয়া নেই এখানে আকাশ অনন্ত আকাশ অনন্ত আকাশ আর চিত্ত পুরো অনন্ত আকাশ পুরো একীভূত হয়ে যায় ওটা এমন করে মিশে যায় আমি আর দুনিয়ার মানে নিয়ে থাকা আমি আর দুধ মিক্স হবে কি মানে এমন ভাবে মিশে যায় আশা করি আমরা তাতে সেখানে তার অনন্ত আকাশ বসে আছে আর এই সেখানে চিত্ত গভীরের মধ্যে আকাশ অনন্ত আয়তন যখন এদিকে নিতে হবো এই সেখানে পৃথিবী আকাশ অনন্ত আয়তন আরেকটা মনে রাখবা এই অরূপাবদ্ধ চিত্তর মধ্যে যে কোনো বৈচিত্র আনাইতে তারা হ্যাঁ বলে আকাশ অনন্ত আয়তন বাদ দিনে বেলা বিজ্ঞান অনন্ত আয়তন চিত্ত উৎপন্ন করে এমনি সম্ভব না হ্যাঁ বিজ্ঞান অনন্ত আয়তন বাদ দিনে বেলা আকিঞ্চন আয়তন উৎপন্ন করে অসম্ভব তার মানে সেরকম ধারাবাহিক ভাবে তারপরে তিনি আলম্বন আগে তিনি আলম্বিতব্য অতিক্রমিতব্য প্রথম যেন আলম্বিতব্য অনন্ত আকাশ অতিক্রমিতব্য
উজোদা রূপাবচর পঞ্চম জ্ঞান প্রজ্ঞপ্তি যে নিমিত্ত হ্যাঁ নিমিত্ত বলতে আলম্বন আলম্বন মনে রাখবা প্রত্যেকটি জ্ঞানচিত্ত আলম্বন বলতে প্রজ্ঞপ্তি হলো কি নয় মানে মনে রাখবা তুমি প্রজ্ঞপ্তি একটা মন ধারণা কল্পনা সৃষ্টি কিন্তু এই কি হবো পৃথিবী কৃষ্ণ ভাবনা করো পৃথিবী কৃষ্ণ ভাবনা পৃথিবী তুমি যোগ করতে যাবে সেখানে কি ছবি দিয়ে দেওয়া থাকে মন কল্পনা সৃষ্টি হ্যাঁ এই প্রতিভা নিমিত্ত হইল কি প্রজ্ঞপ্তির আকারে নিমিত্ত জ্ঞান চিত্ত নিযুক্ত হয় হ্যাঁ এই পঞ্চম জ্ঞান প্রজ্ঞপ্তি আলম্বনে আমরা অতিক্রম করব যে কোনো জ্ঞান আমরা চল্লিশ করার সময় জ্ঞান দেখুন দরকার যেমন লাভ তোমার দায়রা হ্যাঁ বড় ইচ্ছে মতো জ্ঞান নিতে পারবে লাভ এই চল্লিশ করার সমতা কর্ম যেমন খায়রা সেটিক মৈত্রী ভাবনা এই ধরনের ভাবনা নিতে লাভ তিনি ওই ক্ষমতা সংগ্রহ অষ্টম পরীক্ষা যারা দেখা হয় কর্মসংস্থান হয় না আচ্ছা এই নাও অষ্টম মহলে এই প্রত্যেক সংগ্রহ তো এদিকে রইলেন প্রজ্ঞপ্তি উজোদা পঞ্চম জ্ঞান প্রজ্ঞপ্তি আলম্বনে অতিক্রমিতব্য প্রথম জ্ঞান তারপরে দ্বিতীয় অরজ্ঞান চিত্তের মধ্যে কি আলম্বিত বই অনন্ত বিজ্ঞান অতিক্রমিত বই অনন্ত আকাশ জ্ঞান লাগিল তৃতীয় অরূপ চিত্ত আকিঞ্চন আয়তন চিত্ত আলম্বিত বই কিছুই না মানে আকিঞ্চন কিচ্ছু নয় কিচ্ছু নেই এই তাপমান এই প্রস্থান এই অনুভূতি বেশ চলে হ্যাঁ এটা আমাদের আলম্বিত অতিক্রমিত বই বুঝো না হ্যাঁ অনন্ত বিজ্ঞান তারপরে যে আলম্বিত জ্ঞান চতুর্থ অরূপ জ্ঞান নৈব সংজ্ঞা নসংজ্ঞায়ত আলম্বিত বই সংজ্ঞাও না অসংজ্ঞাও না জ্ঞান আমাদের এই মনোভাব পাচ্ছে না একটা মনোভাব সেই মনোভাব পাওয়া আলম্বিত আর অতিক্রমিত বই কিছুই না এই ভাবমান এই অনুভূতি সেই অনুভূতি আমরা অতিক্রমিত মনে রাখলাম তাহলে এই আমাদের অরূপাবত চিত্ত সম্পর্কে মোটামুটি এই মানে রাখবে একটু বেশ দরকার নেই হ্যাঁ একটু বেশ দরকার লাগবে আরো বহু খরচ আর এর দুটো আবচর অরূপাবত চিত্ত সম্পর্কে হ্যাঁ তারপর বিতর্ক হাত প্রতিপক্ষ না করে বিচার হাত প্রতিপক্ষ না করে তারপরে কি এই তৃতীয় হাত প্রতিপক্ষ না করে হ্যাঁ তারপরে যে সুখ হাত প্রতিপক্ষ না করে তারপরে কামাচ্ছন্দ হাত প্রতিপক্ষ না করে হ্যাঁ একাগ্রতা পরস্পর প্রতিপক্ষ বিতর্ক বিতর্ক ই এবং চিত্তে মানে প্রতিপক্ষ করে তা বঙ্গেশ্বর